সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের তিনি জানান, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বেইজিং। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। দায়িত্ব নেয়ার পর প্রথম কূটনীতিকদের ব্রিফ করল অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারতসহ বিভিন্ন দেশের ৬৪ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনার এতে অংশ নেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কূটনীতিকদের অবহিত করেন। তিনি আশ্বস্ত করেছেন, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা ইতিবাচক, বর্তমান পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলেও কূটনীতিকদের জানানো হয়েছে। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাব। যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। এক প্রশ্নের জবাবে সরকারের এই উপদেষ্টা জানান, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ ইস্যুতে প্রোপাগান্ডার জবাব দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটা কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে, এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে, তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কি হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবেন, তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করছে। এদিকে বৈঠক থেকে বেরিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা দেবে চীন। So China will continue to work with Bangladesh to push forward our changes and cooperation. সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।